নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল। সো সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো থাকবে এবং ক্লাস করার জন্য রেডি আছো। যদি জিজ্ঞাসা করো যে স্যার আপনি কেমন আছেন, সো ফ্রেন্ড, আমি বেশি একটা ভালো নেই অ্যাকচুয়ালি। কয়েকদিন ধরে একটু সমস্যা চলছে, একটু শরীরও খারাপ আছে। তারপরও তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছে যাতে তোমাদের সেই প্রিপারেশন যাতে কন্টিনিউ রাখতে পারি আপ টু এক্সাম অবধি। আমরা যেভাবে প্রমিস করেছিলাম সেভাবে তোমাদের যাতে দিতে পারি। তো ফ্রেন্ড, আমাদের আজকে ক্লাস থাকবে ফাইনাল ক্লাস 51+ কোয়েশন। তারপরেও আমাদের আরেকটি ক্লাস নেব অবভিয়াসলি জিআরবিটির সেই এলডিসি এক্সামের আগে, যদি সব কিছু ঠিক থাকে। সো আজকে 51+ কোয়েশন থাকবে এবং তোমরা চাইবে তো লাস্ট অবধি দেখতে। আজকে আমরা ক্লাস 14 বার করতে চলেছি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, তার আগে আমরা 13 করে নিচ্ছি। তোমরা হোপফুলি উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে আসবে। তাছাড়া হোপফুলি তোমরা সবাই লাইক এবং শেয়ার করে নিয়েছো, আর যদি না করে থাকো অবভিয়াসলি করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে যদি নতুন আগে এসে থাকো। চলো ফ্রেন্ড, শুরু করা যাক। তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসকে ত্রিপুরা এক্সাম। তো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 1, কোয়েশ্চন নাম্বার 1 কি বলা হচ্ছে, কে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে নিউলি? কোথার মধ্যে অ্যাপয়েন্টেড হয়েছে? যে আইভরি কোস্ট, সেই জায়গার মধ্যে কে নতুনভাবে ইলেক্টেড হয়েছে বা প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে। কোয়েশ্চন নাম্বার 1 এর সঠিক উত্তর কী হবে? তোমরা সবাই তাড়াতাড়ি অ্যান্সার করবে। আমরা অবভিয়াসলি বলছি যে 51+ কোয়েশ্চন চাইবো যে 25 থেকে 30 মিনিটের ভিতরে কমপ্লিট করে নিতে। তো তার জন্য অবশ্যই তোমরা সবাই তাড়াতাড়ি অ্যান্সার করবে। কোয়েশ্চন নাম্বার 1 সঠিক উত্তর হবে, দ্যাট ইজ অপশন এ, যে হেম ভাকায়োকো। তো উনি নিউলি অ্যাপয়েন্টেড হয়েছে প্রাইম মিনিস্টার হিসেবে আইভরি কোস্ট। নেক্সট কোয়েশ্চন, হুইচ সিটি অফ ত্রিপুরা, ত্রিপুরা কোন সিটি কি হয়েছে লাইট হাউস প্রজেক্টের জন্য সিলেক্টেড হয়েছে? ত্রিপুরা কোন সিটি দ্য লাইট হাউস প্রজেক্টের জন্য সিলেক্টেড হয়েছে? কোয়েশ্চন নাম্বার 2, এবং রাইট অ্যান্সার হবে যে আমাদের আগরতলা, ক্যাপিটাল অফ ত্রিপুরা, আগরতলায় যে লাইট হাউস প্রজেক্টের জন্য সিলেক্টেড হয়েছে। তো আমাদের আজকে ক্লাসে ত্রিপুরার পাশাপাশি ইন্ডিয়া, ত্রিপুরা এবং ওয়ার্ল্ড সবগুলো কোয়েশ্চন রয়েছে। তোমরা অবভিয়াসলি সবগুলো কোয়েশ্চন লাস্ট অবধি দেখবে। কোয়েশ্চন নাম্বার 3, জেপালি প্রগতি যে একটি প্রোগ্রাম, সেটি ইন্ডিয়া কোন স্টেটের মধ্যে লঞ্চ করেছে বা শুরু করেছে, সেই কর্মসূচি নিয়েছিল? যে প্রোগ্রাম হ্যাজ বিন লঞ্চ ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? জেপালি প্রগতি। কোয়েশ্চন নাম্বার 3, সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড তেলেঙ্গানার মধ্যে সেই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং সেরকম একটি তারা ইনিশিয়েটিভ কর্মসূচি নিয়েছে। যে পালে প্রগতি সেরকম কর্মসূচি তারা স্টার্ট করেছে, দ্যাট মিনস পল্লী প্রগতি। কোয়েশ্চন নাম্বার 4, দ্য ডিফেন্স একুয়েশনস কাউন্সিল, দ্যাট মিনস ডিএসি, কি করেছে? হ্যাজ প্রপোজ করেছে কি করবে? একবার ডিফেন্স হার্ডওয়্যার তারা নিবে, যে কত টাকার বা কত কোটি টাকার তারা হার্ডওয়্যার নিবে ফ্রম ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে। কোয়েশ্চন নাম্বার 4, তো সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড 27,000 করোড়। 27,000 করোড়, হ্যাঁ, তারা কি করবে? সেগুলো নেবে কোথা থেকে নেবে? ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে নেবে। কোয়েশ্চন নাম্বার 5, কি করেছে? অন হুইচ ডে সিএম অফ ত্রিপুরা কি করেছে? ইনোগ্রেট করেছে। কি ইনোগ্রেট করেছে? 5 স্টার হোটেল সেটি ইনোগ্রেট করেছে। হোটেল পোলো টাওয়ার্স অ্যাট কুঞ্জবন সেটি করেছে। সেটা কোন ডেটে করা হয়েছে? ত্রিপুরা সিএম বিপ্লব কুমার দেব দ্বারা, শ্রী বিপ্লব কুমার দেব দ্বারা কবে সেটা করা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 5, দ্য রাইট অ্যান্সার হবে, তোমরা অবশ্যই তাড়াতাড়ি অ্যান্সার করবে। সঠিক উত্তরটি হবে ফ্রেন্ড 15 জানুয়ারি 2021। যে 15 জানুয়ারি 2021 সেটি ওই ডেটে সেটি করা হয়েছে। দ্য হোটেল 5 স্টার হোটেল সেটি। কোয়েশ্চন নাম্বার 6, ডোমালা ওয়াটারফলস ইজ সিচুয়েটেড ইন হুইচ প্লেস? দ্য ডোমালা ওয়াটারফলস যেটি ত্রিপুরার মধ্যে একটি ওয়াটারফলস, অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো। তো আমি তো কোনোদিন দেখিনি, তোমরা অবশ্যই যদি কেউ দেখে থাকো অবশ্যই বলতে পারো যে ডোমালা ওয়াটারফলস সেটি সিচুয়েটেড নিচে কোন প্লেসের মধ্যে সেটি সিচুয়েটেড। কোয়েশ্চন নাম্বার 6, তো কোয়েশ্চন নাম্বার 6 সঠিক উত্তর হবে ফ্যান সেটি যে খোয়াইয়ের মধ্যে সিচুয়েটেড। তোমরা অবভিয়াসলি দেখতে পারো যে খোয়াই কোথায় রয়েছে সেটি। কোয়েশ্চন নাম্বার 7, হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল, সেই বুকটির নাম কি এবং সেই বুকটির অথর কে সেটা বলতে হবে। দ্য ল অফ ইমার্জেন্সি পাওয়ার কম্পারেটিভ কমন ল পার্সপেক্টিভস, তো সেই বইটির অথর কে? কোয়েশ্চন নাম্বার 7, দ্য ল অফ ইমার্জেন্সি পাওয়ার কম্পারেটিভ কমন ল পার্সপেক্টিভস। তো ফ্রেন্ড, সঠিক উত্তরটি কী হবে? রাইট অ্যান্সার হবে আমাদের এখানে যে দ্যাট মিনস অপশন বি অ্যান্ড সি দুটোটাই হবে, যে জাস্টিস সঞ্জয় কিষান কোল এবং ডক্টর অভিষেক সিংভি, তারা দুজনেই সেই বুকটির অথর এবং সেই বুকটির নাম কি? দ্য ল অফ ইমার্জেন্সি পাওয়ার কম্পারেটিভ কমন ল পার্সপেক্টিভস। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8,
কোয়েশ্চেন নাম্বার 8 কি বলা হচ্ছে, নিচে কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা প্রথমবার মতো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যে বেনিফিশিয়ারিজ, কোন বেনিফিশিয়ারিজদের জন্য ওল্ড এজ পেনশন যারা রয়েছে, যারা ওল্ড এজ রয়েছে তাদেরকে কি করবে, নবোদয় অ্যাপসের মাধ্যমে তাদেরকে পেনশন দেওয়া হবে এবং সেটা ডাইরেক্টলি তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে, ডাইরেক্ট বেনিফিট, দ্যাট মিনস ডিবিটির দ্বারা। সেটা নিজে কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটা করা হয়েছে। যেরকম যারা বৃদ্ধা রয়েছে তাদের জন্য সেই পেনশনের সেইভাবে তারা জাঞ্জালাপূর্ণ যে সমস্যাপূর্ণ সেরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তাদের যাতে কোনো সমস্যা নয় তাদের সেই পেনশনগুলো পেতে, তার জন্য নিচে কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটা করা হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 8। তো সেটা করা হয়েছে ফ্রেন্ড আমাদের কর্ণাটকা গভর্নমেন্ট দ্বারা সেটা করা হয়েছে, সেরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যারা ওল্ড এজ পেনশনার রয়েছে তাদের জন্য। নেক্সট কোয়েশ্চন, কোন ডেটে দ্য ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেলিব্রেশন করে থাকি আমরা প্রত্যেক বছর? দ্য ন্যাশনাল গার্ল চাইল্ড ডে প্রত্যেক বছর সেলিব্রেশন করি। কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 এন্ড দ্য রাইট অ্যান্সার হবে আমাদের 24 জানুয়ারি। 24 জানুয়ারি প্রত্যেক বছর আমরা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেভাবে সেলিব্রেশন করে থাকি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10। সো কোয়েশ্চন নাম্বার 10 যে কি বলা হচ্ছে, দ্য বিশ্বমাদেব ভট্টাচার্য মেমোরিয়াল অ্যাওয়ার্ড। যে বিশ্বমাদেব ভট্টাচার্য মেমোরিয়াল অ্যাওয়ার্ড সেটি 2021 কাকে প্রদান করা হয়েছিল, সেটি আমাদের ত্রিপুরা থেকেই। কোয়েশ্চন নাম্বার 10 সঠিক উত্তর কী হবে, কাকে সম্মানিত করা হয়েছিল, কী হিসাবে সম্মানিত করা হয়েছিল? বিশ্বমাদেব ভট্টাচার্য মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2021। তো সঠিক উত্তরটি হবে কোয়েশ্চন নাম্বার 10 এর রাইট অ্যান্সার হবে ডক্টর বিজয় দেববর্মা। আমাদের বেশিরভাগ কোয়েশ্চন কিন্তু রিপিট করা কোয়েশ্চন, বলে রাখছি যে আমরা সেসব ক্লাসগুলো অনেকবার করিয়েছি, তো অবভিয়াসলি আরেকটি ক্লাস করাবো। সো যদি আগামীকাল তো পসিবল হবে না, মেবি পসিবল হবে না, যদি আগামীকালকে না পসিবল হয় তাহলে নেক্সট দিন নিয়ে আসবো, ঠিক আছে? আগামীকাল তো তোমরা এক্সাম দিতে যাচ্ছ গ্রুপ ডি, তাহলে সবাই এক্সাম নিয়ে ব্যস্ত থাকবে। কোয়েশ্চন নাম্বার 10 এর সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোয়েশ্চন, হু ইনোগ্রেটেড দ্য ভারত পার্ভ 2021? যে ভারত পার্ভ 2021 নিচে কার দ্বারা সেটা ইনোগ্রেট করা হয়েছিল, সেগুলো আমাদের কি শো করে? সেগুলো আমাদের শো করে আমাদের যে ডাইভার্স কালচার, কুইজিনস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস। তো সেটি কার দ্বারা ইনোগ্রেট করা হয়েছিল ফ্রেন্ড? কোয়েশ্চন নাম্বার 11। তো সেটি করা হয়েছে ফ্রেন্ড আমাদের লোকসভা স্পিকার ওম বিড়লাজির দ্বারা ওনার দ্বারা সেটা করা হয়েছিল, ভারত পার্ভ 2021। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12। কোয়েশ্চন নাম্বার 12, যে কিষাণ সম্মান পার্ক যে ত্রিপুরার মধ্যে কোথায় যে কিষাণ সম্মান পার্ক সেটি সেট আপ করা হয়েছে? কোয়েশ্চন নাম্বার 12 সঠিক উত্তর কী হবে ফ্রেন্ড? ত্রিপুরার মধ্যে কোথায় সেই পার্কটি সিচুয়েটেড বা করা হয়েছিল, সেট আপ করা হয়েছে? কোয়েশ্চন নাম্বার 12 এবং সঠিক উত্তর হবে যে বিশালগড় ফ্রেন্ড, বিশালগড় হবে যে সঠিক উত্তর, বিশালগড়ের মধ্যেই সেটি করা হয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, যে নতুনভাবে ইউএস সেক্রেটারি অফ স্টেট হিসেবে কে অ্যাপয়েন্টেড হয়েছে? নিউ ইউএস সেক্রেটারি অফ স্টেট হিসেবে কে অ্যাপয়েন্টেড হয়েছে? কোয়েশ্চন নাম্বার 13। কোয়েশ্চন নাম্বার 13 সঠিক উত্তর কী হবে? সো ফ্রেন্ড অবশ্যই তোমরা চাইবে যে ক্লাস লাস্ট অবধি দেখতে। একটু আমার শরীর খারাপ আছে, তার জন্য ততটা এনার্জি পাচ্ছি না করাতে, বাট তাছাড়াও তোমাদের জন্য নিয়ে আসছি যাতে তোমাদের প্রিপারেশনটা যাতে অন্তত স্টপ না হয়, অন্তত আমার জন্য। তো ফ্রেন্ড আমরা আমাদের থেকে বেস্ট ট্রাই করছি, অবশ্যই তোমরা তোমাদের সাপোর্ট তো বেস্টলি দেবে। কীভাবে দেবে? তোমরা তোমাদের লাইক এবং শেয়ার করে তোমরা করতে পারো, যা যা করণীয় অবশ্যই অনলাইন আছো অবশ্যই করবে। আমরা কিন্তু এরকম পরিস্থিতিতে তোমাদের ক্লাস অন্তত মিস করিনি ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 13 সঠিক উত্তর কী হবে? নিউলি যে ইউএস সেক্রেটারি অফ স্টেট কে হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছিল, যে পররাষ্ট্র সচিবকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিল? কোয়েশ্চন 13 সঠিক উত্তর অপশন ডি, দ্যাট মিনস অ্যান্টনি বিলকেন। উনি কী হয়েছে? উনি সেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, নিচের সেই বুক এবং সেই বুকটির নাম হলো ইন্ডিয়া 2030, দ্য রাইস অফ রাজাসিক নেশন। সেই বুকটির অথর কে? দ্য রাইস অফ রাজাসিক নেশন এবং সেই বুকটি যে ইন্ডিয়া 30 সেই বুকটির অথর কে ছিলেন? কোয়েশ্চন নাম্বার 14। কোয়েশ্চন নাম্বার 14 সঠিক উত্তর কী হবে? দ্যাট ইজ অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, যে গৌতম চৈকামিন। উনি সেই বুকটি অথর ছিলেন এবং সেই বুকটির নাম হলো ইন্ডিয়া 2030, দ্য রাইস অফ এ রাজাসিক নেশনস। নেক্সট কোয়েশ্চন, দ্যাট ইজ 15। কোয়েশ্চন 15 কী বলেছে? যে মার্সেলো রেভেলো ডি সোসা
যে কোন দেশের মধ্যে রিইলেক্টেড হয়েছে, কী হিসেবে রিইলেক্টেড হয়েছে, দেশের প্রেসিডেন্ট হিসেবে রিইলেক্টেড হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 15। তো এইসব কোয়েশ্চেনগুলো কিন্তু থাকে বেসিক্যালি ফ্রেন্ড, আমরা আমাদের থেকে বেস্ট ট্রাই করেছি, তোমরা অবশ্যই নিজে থেকে কিছুটা পড়ে নেবে, তাহলে কিন্তু সবগুলো সলভ হয়ে যাবে। আদারওয়াইজ আমরা প্রিভিয়াস অনেকগুলো ক্লাস করেছি, সেগুলো দেখতে পারো। তোমাদের কাছে যদি সোর্স থাকে অবশ্যই দেখতে পারো। তো তাছাড়া আমরা যেসব পিডিএফগুলো করাচ্ছি সেগুলো তো দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো আবার রিভাইজ করতে পারবে, ঠিক আছে। তো কোয়েশ্চেন 15 সঠিক উত্তর হবে যে মার্সেলো রেবেলো ডি সোসা, উনি রিইলেক্টেড হয়েছে প্রেসিডেন্ট হিসেবে কোন দেশের জন্য, সেটি হয়েছে পর্তুগালের জন্য ফ্রেন্ড। অপশন ডি হবে আমাদের রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, অ্যান্ড দ্যাট ইজ কোয়েশ্চন নাম্বার 16। কোয়েশ্চন 16 কী বলা হয়েছে, দ্য রিসেন্টলি চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে কিসের জন্য, এয়ার কোয়ালিটি কমিশন সেট আপ, সেগুলো কোথার মধ্যে করা হয়েছে, এয়ার পলিউশন সোর্সেস অ্যাক্রস দ্য দিল্লি এনসিআর, দিল্লি এনসিআরের মধ্যে চেয়ারপারসন অ্যাপয়েন্ট হয়েছে, কোথার জন্য অ্যাপয়েন্টেড হয়েছে, এয়ার কোয়ালিটি কমিশনের জন্য। তো নিচের কাকে সেটি অ্যাপয়েন্টেড করা হয়েছে ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 16। তো অবশ্যই দিল্লির মধ্যে করা হয়েছে, সেটা কাকে করা হয়েছে সেটা বলতে হবে, যে কোন ব্যক্তিকে যে অ্যাপয়েন্টেড করেছে অ্যাজ এ চেয়ারপারসন হিসাবে। কোয়েশ্চেন নাম্বার 16 সঠিক উত্তরটি হবে যে ফ্যান আমাদের যে অপশন বি, এম এম কুটে ওনাকেই যে অ্যাপয়েন্টেড করা হয়েছে। নেক্সট কোয়েশ্চন, রিসেন্টলি ফ্যান যে মারা গিয়েছিল রিসেন্টলি নরেন্দ্র লুথার, রিসেন্টলি মারা গিয়েছিল। তো উনি রিসেন্টলি যে কোন ফিল্ডের থেকে সম্পর্কিত বা কোন ফিল্ড থেকে উনি আসেন বা কোনটির সাথে সম্পর্কিত নিচের দেওয়া, নরেন্দ্র লুথার রিসেন্টলি পাস্ট আউট হয়েছিল, নিচে কোনটির সাথে উনি সম্পর্কিত। 17 অ্যান্ড দ্য রাইট আনসার হবে যে ফ্রেন্ড অপশন বি, অথর ছিলেন, উনি একজন অথর ছিলেন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 18 অ্যান্ড দ্যাট ইজ সঠিক উত্তর কী হবে, যে মধ্যপ্রদেশ যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন রয়েছে এমপিআইডিসি, সে ওরা কী করেছে, সাইন করেছে, এমওইউ সাইন করেছে, যে নিচের কোন আইআইএম এর সাথে সাইন করেছে, কি সাইন করেছে, যে বিল্ড এ রুট ম্যাপ টু অ্যাচিভ দ্য স্টেটস আত্মনির্ভর ভারত গোল, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা যে আত্মনির্ভর ভারত গোল সেটা বলা হচ্ছে বা করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, সেটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে আত্মনির্ভর ভারতকে আত্মনির্ভর করতে হবে। সেই ক্ষেত্রে যে মধ্যপ্রদেশে সেই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন নিচের কোন আইএম এর সাথে সেটা তারা কি করেছে, তারা এমওইউ সাইন করেছে। কোয়েশ্চন নাম্বার 18 সঠিক উত্তর কী হবে ফ্যান, কোয়েশ্চন নাম্বার 18 সঠিক উত্তর দ্যাট ইজ হবে আমাদের ফ্যান অপশন বি, আই এম ইন্দোর সেটার মধ্যে ওদের সাথেই করা হয়েছে সেটি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19। কোয়েশ্চন 19 কি বলা হচ্ছে, কোয়েশ্চন 19 বলা হচ্ছে যে হুইচ কোঅপারেট গ্রুপস, নিচে কোন গ্রুপসের সাথে, গ্রুপসের কথা বলা হচ্ছে যে কী করেছে, সেট টু অ্যাক্ট অ্যাজ দ্য নলেজ পার্টনার অফ দ্য গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ ইন দ্য কন্টেক্সট অফ নিউ এডুকেশন পলিসি অ্যাট দ্য ইমপ্লিমেন্টেশন লেভেল, যে দ্য ইমপ্লিমেন্টেশন লেভেলের মধ্যে নিচে কোন গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ নিচে কোন গ্রুপের সাথে পার্টনার করেছে, কিসের জন্য পার্টনার করেছে, নলেজ পার্টনার, যে নলেজ পার্টনার অফ দ্য গভর্নমেন্ট কিসের জন্য, নলেজ ট্রান্সফার করার জন্য, যে শিক্ষানীতি বাস্তবায়নের স্তরে, শিক্ষানীতি বাস্তবায়নের জন্য নিচে কোন সংস্থার সাথে কোন গ্রুপের সাথে যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট দ্বারা সেই পার্টনার করা হয়েছে। তো সঠিক উত্তরটি হবে কোয়েশ্চন নাম্বার 19 দ্যাট ইজ অপশন ডি ফ্যান, উইপ্রো গ্রুপস আমরা সেই কোয়েশ্চনগুলো আগেও পড়েছি অনেকবার, যে উইপ্রো গ্রুপসের সাথে যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট সে পার্টনার করেছে, কি পার্টনার করেছে, যে ইন দ্য কন্টেক্সট অফ নিউ এডুকেশন পলিসি অ্যাট দ্য ইমপ্লিমেন্টেশন লেভেল, যে নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে তারা সেই রকম পার্টনারশিপ করেছে উইপ্রো গ্রুপের সাথে। নেক্সট কোয়েশ্চন, যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কী করেছে, লঞ্চ করেছে জল জীবন মিশন, যে জল জীবন মিশন যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার দ্বারা লঞ্চ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দ্বারা, সেটা কবে করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 20 জল জীবন মিশন। তো ফ্রেন্ড এই কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট, তার জন্য আবার নিয়ে আসতে হয়েছে। তোমরা দেখবে যে কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তর কী হবে, কোয়েশ্চন 20 সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড 15 আগস্ট 2019, যে 15 আগস্ট 2019 যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দ্বারা সেই জল জীবন মিশন সেটা করা হয়েছিল ফ্রেন্ড, লঞ্চ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, হোয়ার ইজ দ্য কমপ্লেক্স অফ ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে, জুডিশিয়াল একাডেমির কমপ্লেক্স ত্রিপুরা কোথায় সেট আপ করা হয়েছে, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি নিচে কোথায় ত্রিপুরা সেটা করা হয়েছিল ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 21 সঠিক উত্তর কী হবে, তো ফ্রেন্ড সঠিক উত্তর হবে আমাদের এই ক্ষেত্রে অপশন, তো সেটা করা হয়েছে ফ্রেন্ড ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, সেটা সেট আপ করা হয়েছে নরসিংগড়ের মধ্যে সেটা সেট আপ করা হয়েছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন,
সো নেক্সট কোয়েশ্চেন কী হবে তোমরা পড়ো, পরে আনসার করো, তারপরে আমি বলছি নেক্সট কোয়েশ্চেন কী হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 22, কোয়েশ্চেন নাম্বার 22 কী হবে সঠিক উত্তর। সো 22 এগেন আমাদের যে একটি বুকের নাম বলা হচ্ছে, তো 10 লেসন ফর এ পোস্ট প্যান্ডামিক ওয়ার্ল্ড, 10 লেসন ফর এ পোস্ট প্যান্ডামিক ওয়ার্ল্ড, সেই বুকটির অথরকে, সেই বুকটির অথর কে ছিল, কোয়েশ্চেন নাম্বার 22। সো অপশন 20, কোয়েশ্চেন 22 অপশন হবে যে ফরিদ জাকারিয়া, ফরিদ জাকারিয়া সেই বুকটির অথর ছিলেন ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চেন নাম্বার 23, কোয়েশ্চন নাম্বার 23 কি বলা হয়েছে যে আর্ম ফোর্স কি কোন ইন্ডিয়ার কোন আর্ম ফোর্স যে সাইন করেছে, কি সাইন করেছে যে $20 মিলিয়ন কনটেক্সট ফর আই, যে ইন্ডিয়ান আর্ম ফোর্স দ্বারা কি করেছে সাইন করা হয়েছে সেটি 20 মিলিয়ন কন্ট্রাক্ট, এবং সেটা করা হয়েছে কি আইডিয়া ফোর্স টু প্রকিউর হাই অ্যাটিটিউড কিছু ভেরিয়েন্ট অফ সুইচ ইউএবি ড্রোন, সেটা নিচে কোন আর্ম ফোর্স দ্বারা সেটা করা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 23 সঠিক উত্তর কী হবে, তো রাইট আনসার হবে যে ফ্রেন্ড ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মির দ্বারা সেটা করা হয়েছিল ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 24, কোয়েশ্চন 24 কি বলা হচ্ছে রিসেন্টলি যে ফর্মার গভর্নর অফ অন্ধ্রপ্রদেশ, যে ফর্মার গভর্নর অন্ধ্রপ্রদেশ কি করেছে রিসেন্টলি পাস আউট হয়েছিল, তো ওনার নাম কি, যে অন্ধ্রপ্রদেশের ফর্মার গভর্নর ছিল রিসেন্টলি কোন স্টেট থেকে, সো কে ছিল যে ফর্মার গভর্নর যে অরুণাচল প্রদেশ থেকে রিসেন্টলি পাস আউট হয়েছিল, মারা গিয়েছিল। সঠিক উত্তরটি কী হবে কোয়েশ্চন নাম্বার 24 এর, কোয়েশ্চন নাম্বার 24 সঠিক উত্তরটি হবে যে ফ্যান দ্যাট ইজ অপশন এ, যে মাতা প্রসাদ, উনি রিসেন্টলি কি পাস আউট হয়েছে, উনি ছিলেন ফর্মার গভর্নর অফ অরুণাচল প্রদেশ। নেক্সট কোয়েশ্চন দ্যাট ইজ 25 কি বলা হয়েছে ইন্ডিয়া ডিজিটাল সামিট 2021 এর মধ্যে থিম কী ছিল, ইন্ডিয়ান ডিজিটাল সামিট যে 2021 হয়েছিল তার মধ্যে সেটার থিম কী ছিল। কোয়েশ্চন নাম্বার 25, কোয়েশ্চন 25 সঠিক উত্তর, যে সঠিক উত্তর হবে যে ফ্যান আমাদের যে আত্মনির্ভর ভারত স্টার্ট ফর নিউ ডেকেডস, যে আত্মনির্ভর ভারত স্টার্ট অফ নিউ ডেকেডস, সেটা থিম ছিল যে ইন্ডিয়া ডিজিটাল সামিট 2021 এর। নেক্সট কোয়েশ্চন, সো ফ্যান কোয়েশ্চন নাম্বার 26, হুইচ ইউনিয়ন টেরিটরিজ অকুপাই কি করেছে, অকুপাই করেছে ফার্স্ট পজিশন পেয়েছিল among union territories and small state categories in second editions of India Innovation Index 2020 মধ্যে, যে ইন্ডিয়া ইনোভেশন 2020 মধ্যে যেটা রিলিজ করা হয়েছে নীতি আয়োগ দ্বারা, ইন্ডিয়ার কোন ইউনিয়ন টেরিটরি যে ফার্স্ট পজিশন পেয়েছিল, যেটার সেকেন্ড এডিশন ছিল, যেটা সেকেন্ড এডিশন ছিল ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স 2020। কোয়েশ্চন নাম্বার 26, তো ফ্রেন্ড সঠিক উত্তর কী হবে, তো সঠিক উত্তর হবে আমাদের যে ক্যাপিটাল অফ ইন্ডিয়া ফার্স্ট পজিশন পেয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 27, কোয়েশ্চন 27 কি বলা হয়েছে দ্য বিশ্ববীর আহুজা কি হয়েছে রিঅ্যাপয়েন্টেড হয়েছে কোথায় হয়েছে, কি হিসেবে হয়েছে, সো বিশ্ববীর আহুজা রিঅ্যাপয়েন্টেড হয়েছিল যে ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে, যে এমডি হিসাবে, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং সিইও হিসাবে, নিচে কোন ব্যাংকের মধ্যে উনি যে অ্যাপয়েন্টেড হয়েছিল, রিঅ্যাপয়েন্টেড হয়েছিল, বিশ্ববীর আহুজা। কোয়েশ্চন নাম্বার 27, কোয়েশ্চন নাম্বার 27 সঠিক উত্তর কী হবে ফ্রেন্ড, তো সঠিক উত্তরটি হবে আমাদের আরবিএল ব্যাংকের মধ্যে উনি রিঅ্যাপয়েন্টেড হয়েছিল। 28 মধ্যে বলা হচ্ছে যে সিঙ্গেল টাইটেল, যে ম্যান সিঙ্গেল টাইটেল পেয়েছিল যে থাইল্যান্ড ওপেন সুপার 1000 ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এবং সেটা হয়েছিল ব্যাংককের মধ্যে, তো কে হয়েছিল সেটি, যে জিতেছিল বা পেয়েছিল যে ম্যান সিঙ্গেল টাইটেল এট দ্য থাইল্যান্ড ওপেন সুপার 1000 ব্যাডমিন্টন টুর্নামেন্ট হেল্ড ইন ব্যাংকক। 28 এর রাইট আনসার হবে যে ফ্রেন্ড আমাদের দ্যাট ইজ অপশন বি, ভিক্টর এক্সেলসন কিন্তু উনি যে পেয়েছিল সেটি কি পেয়েছিল, কি হিসেবে পেয়েছিল, যে ম্যান সিঙ্গেল টাইটেল যেটা থাইল্যান্ড ওপেন সুপার 1000 ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেটা হয়েছিল ব্যাংককের মধ্যে। নেক্সট কোয়েশ্চন কি বলা হচ্ছে, ওয়ান সেকেন্ড আমাদের আরেকটি বইয়ের অথরের নাম বলতে বলা হচ্ছে যে সেই বুকটির অথরকে, দ্য মেকিং অফ আদার ওয়ার্ল্ড লার্জেস্ট সায়েন্টিফিক প্ল্যাটফর্ম, সেই বুকটির অথর কে রয়েছিল ফ্রেন্ড, সো ফ্রেন্ড অবশ্যই বলবে যে কে রয়েছিল সেই বুকটির অথর, দ্য মেকিং অফ আদার ওয়ার্ল্ড লার্জেস্ট সায়েন্টিফিক প্ল্যাটফর্ম, কোয়েশ্চন নাম্বার 29। সো সেই বুকটির অথর ছিল ফ্রেন্ড রাম সেবক শর্মা ছিল সেই বুকটির অথর। তো আমরা অবভিয়াসলি যেহেতু বলেছি আরেকটি ক্লাস নিয়ে আসবো, তো হোপফুলি আগামীকালকে যদি নাও হতে পারে, কারণ তোমরা সব এক্সাম দিতে যাবে, অনেকেই আছো যে গ্রুপ ডি,
আর তাছাড়া যদি নেক্সট দিন পসিবল হয় তাহলে নেক্সট দিন অবশ্যই তার আরেকটি পার্ট নিয়ে আসবো, ঠিক আছে ফ্রেন্ড। কোয়েশ্চেন নাম্বার 30, কোয়েশ্চেন 30তে কী বলা হচ্ছে, দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে কী করেছে, সাইন করেছে, এমওইউ সাইন করেছে, কার সাথে সাইন করেছে, যে অর্গানাইজেশন টু বোস্ট, কিসের জন্য কী করবে, বোস্ট করবে কোলাবোরেশন ইন দ্য ফিল্ড অফ টেকনোলজি এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেটিভ সাস্টেনেবল জিও হ্যাজার্ড ম্যানেজমেন্ট। তো সেই সব ফিল্ডে কিন্তু টেকনোলজি এক্সচেঞ্জ এবং কোঅপারেশন অফ সাস্টেনেবল জিও হ্যাজার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে যে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ে নিচে কোন অর্গানাইজেশনের সাথে এমওইউ সাইন করেছে, নিচে কোন সংস্থার সাথে সেটি সাইন করেছে। কোয়েশ্চেন নাম্বার 30, কোয়েশ্চন 30 সঠিক উত্তর হবে যে ফ্যান আমাদের যে অপশন বি, ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন, দ্যাট মিনস ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, দ্যাট মিনস ডিআরডিওর সাথে সেটি সাইন করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 30, নেক্সট কোয়েশ্চন, নেম দ্য কো ফাউন্ডার অফ প্যাসিফিক, সরি কে ছিল, যে নেম দ্য কো ফাউন্ডার প্রেসিশনস অটোমেশনস, কি বলা হচ্ছে যে কো ফাউন্ডার কে ছিল, কোথাকার কো ফাউন্ডার ছিল, যে প্রেসিশনস অটোমেশনস অ্যান্ড রোবোটিক ইন্ডিয়া, যে রিসেন্টলি উনি পাস আউট হয়েছে এবং সেটার কো ফাউন্ডার কে ছিল। কোয়েশ্চন নাম্বার 31, যে প্রেসিশনস অটোমেশনস অ্যান্ড রোবোটিক ইন্ডিয়া সেটা কো ফাউন্ডার কে ছিল। কোয়েশ্চন নাম্বার 31, কোয়েশ্চন 31 সঠিক উত্তর কী হবে ফ্রেন্ড, কোয়েশ্চন 31 সঠিক উত্তর হবে দ্যাট ইজ অপশন এ, যে মঙ্গেশ কালে, মঙ্গেশ কালে উনি ছিলেন সেটার কো ফাউন্ডার। নেক্সট কোয়েশ্চন 32, ইউনিয়ন গভর্নমেন্ট ডিসাইড করেছে কি, ইউনিয়ন গভর্নমেন্ট ডিসাইড করেছে তারা একটি যে এক্সপোর্ট করবে, কি এক্সপোর্ট করবে, যে মিসাইল টু ফ্রেন্ডলি ফরেন কান্ট্রিজ তারা এক্সপোর্ট করবে, এবং সেটি কোন মিসাইলটি হবে, এবং সেটি কোন মিসাইলটি হবে যেটি তারা এক্সপোর্ট করতে যাচ্ছে। তো কোন মিসাইলটি হবে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট দ্বারা সেটি এক্সপোর্ট করতে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 32, তো ফ্রেন্ড সেটি হবে যে আমাদের অপশন সি, আকাশ মিসাইল, আকাশ মিসাইলই তারা যে এক্সপোর্ট করতে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চন, নেক্সট কোয়েশ্চন কী বলা হচ্ছে, ত্রিপুরা হর্নবিল পয়েন্টস সিচুয়েটেড, ত্রিপুরার মধ্যে কোথায় যে হর্নবিল পয়েন্ট সেটি অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 33, তো ফ্রেন্ড আমরা কিন্তু মোর দেন হাফ ক্লাস তো করে নিয়েছি, হাফ ক্লাস তো কমপ্লিট হয়ে গেছে, তো আর বেশি তো সময় নেই, অবভিয়াসলি যারা যারা লাইক করছো না এখনই করে নেবে, ঠিক আছে ফ্রেন্ড। তাহলে আমাদেরও ভালো লাগবে, যারা যারা লাইক করবে অবভিয়াসলি আমাদেরও ভালো লাগবে যে তোমরা ক্লাসগুলো পছন্দ করছো এবং তার নেক্সট পার্টও তোমরা চাও। যদি মনে করো যে নেক্সট পাস আমরা নিয়ে আসি তাহলে অবভিয়াসলি সবাই লাইক শেয়ার করবে, তাহলে আমরা কিন্তু নেক্সট পাস নিয়ে আসতে আরেকটু উৎসাহিত হব। কোয়েশ্চন 33 সঠিক উত্তর কী হবে, ত্রিপুরা হর্নবিল পয়েন্ট সিচুয়েটেড, ত্রিপুরা কোথায় সেই হর্নবিল পয়েন্ট সেটি সিচুয়েটেড। কোয়েশ্চন নাম্বার 33 সেটি হবে যে ফ্রেন্ড বর্মরার মধ্যে, বর্মরার মধ্যে সেটা সিচুয়েটেড। নেক্সট কোয়েশ্চন, নেক্সট কোয়েশ্চনে কী বলা হচ্ছে, নেক্সট কোয়েশ্চনে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে এমজিএন রেগার আন্ডারে যে 100 থেকে 150 দিন বাড়ানো হবে সেটা নিচের কোন স্টেট গভর্নমেন্ট সেটা করেছে, যে তারা 100 থেকে 150 দিন সেগুলো বাড়িয়েছিল, কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটা অ্যানাউন্স করেছে যে তারা সেভাবে করবে। তো সেটা করবে কোন স্টেট দ্বারা, কোয়েশ্চন 34, তো সেটা করবে ফ্রেন্ড, সেটা করেছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড গভর্নমেন্ট দ্বারা সেটা করা হয়েছিল, যে 100 থেকে 150 দিন ডেজ তারা বাড়িয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 35, কোয়েশ্চন 35 বলা হয়েছে যে রিসেন্টলি যে সড়ক দুর্ঘটনা ঘটেছিল কার সাথে, যে আয়ুষ মন্ত্রী ছিল, এবং আয়ুষ মন্ত্রীর নাম হলো যে শ্রীপদ নায়ক, যে শ্রীপদ নায়ক উনি ছিল আয়ুষ মিনিস্টার। সো উনি যখন রিসেন্টলি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং উনি যখন চিকিৎসাধীন ছিল তখন সময় নিচে কাকে যে এডিশনাল চার্জ হিসেবে এডিশনাল চার্জ দেওয়া হয়েছিল, নিচে কোন মিনিস্টারকে এডিশনাল চার্জ দেওয়া হয়েছিল, যে মিনিস্ট্রি অফ আয়ুষ। কোয়েশ্চন নাম্বার 35, কোয়েশ্চন 35 সঠিক উত্তর কী হবে, দ্যাট ইজ অপশন ডি ফ্রেন্ড, কিরণ রিজিজু ওনাকে সেই এডিশনাল চার্জ দেওয়া হয়েছিল। সো ফ্রেন্ড, সো ডিউ টু হেলথ প্রবলেম আমরা সেভাবে এনার্জি দিয়ে তো তোমাদেরকে দিতে পারছি না প্রতিদিনের মতো, বাট আমরা আমাদের থেকে বেস্ট ট্রাই করছি। অবভিয়াসলি তোমরা বলবে যে কীরকম লাগছে, অ্যাকচুয়ালি কয়েকটা দিন ধরে একটু ভালো যাচ্ছে না হেলথও, তো তার মধ্যে তোমাদের জন্য নিয়ে আসছি, যাতে তোমাদের যেহেতু এক্সাম গতকালকে আগামীকাল দেবে এবং তারপরের দিনও দেবে, তো সেক্ষেত্রে কীভাবে মিস করতে পারি বলো এরকম একটা পরিস্থিতিতে। কোয়েশ্চন 36, যে প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ার, যে প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ার সেটা কাকে প্রোভাইড করা হয়েছিল, যেটা প্রোভাইড করা হয়েছিল যে প্রেস ক্লাব অফ বেঙ্গালুরু দ্বারা, যে প্রেস ক্লাব বেঙ্গালুরু দ্বারা যে প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ার সেটা নিচের কাকে প্রোভাইড করেছিল। কোয়েশ্চন 36, তো সেটা কী করা হয়েছিল ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 36,
তো সেটা দেওয়া হয়েছিল যে আজিম প্রেমজি ওনাকেই সেটা প্রোভাইড করা হয়েছিল। নেক্সট কোয়েশন 37 বলা হয়েছে কি দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়েছিল এবং সেই এক্সারসাইজটির নাম হলো যে নাইট এক্স ডেজার্ট নাইট 21। সেটা কন্ডাক্ট করা হয়েছে ইন্ডিয়া এবং নিচে কোন কান্ট্রির মধ্যে সেটা কন্ডাক্ট করা হয়েছিল। 37 সো ফ্যান সেটা করা হয়েছিল ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে সেই এক্সারসাইজটি সেটি করা হয়েছিল। নেক্সট কোয়েশন আমাদের নেক্সট কোয়েশনে কি বলা হচ্ছে, নেক্সট কোয়েশনে আছে কোয়েশন নাম্বার 38 যে রিসেন্টলি কি করা হয়েছে, দ্য ইন্ডিয়ান ফ্রেম ফরেস্ট ডেভেলপমেন্ট কোঅপারেটিভ লিমিটেড দ্বারা একটা এমইউ সাইন করা হয়েছিল, দ্যাট মিনস মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো নিচের কিসের জন্য সাইন করা হয়েছিল, কাদের সাথে সাইন করা হয়েছিল, তো কাদের সাথে সাইন করা হয়েছিল সেটা বলবে এবং কাদের জন্য সাইন করা হয়েছিল, টুগেদার ফর ট্রাইবাল লাইভলিহুড জেনারেশন, যে ট্রাইবাল লাইভলিহুড জেনারেশন বা তাদেরকে সেইভাবে বেটার ফেসিলিটি প্রোভাইড করা হয়েছে, তাদেরকে যাতে আরও ডেভেলপ করা যায় সেই ক্ষেত্রে নিচের কোন সংস্থার সাথে সেটা এমইউ সাইন করেছিল। 38 তো 38 সঠিক উত্তর হবে যে ফ্যান, তো সেটা করা হয়েছে যে ফ্যান আমাদের অপশন সি ট্রাইফট, সেই সংস্থার সাথেই সেটা সাইন করা হয়েছিল। নেক্সট কোয়েশন নাম্বার 39 হু হ্যাজ বিন কনফার্ড দ্য, এবং সেই অ্যাওয়ার্ডটির নাম কি ছিল, যে কুয়েত মিলেত অ্যাওয়ার্ড, সেটি কাকে দেওয়া হয়েছিল, কাকে প্রদান করা হয়েছিল, সেই অ্যাওয়ার্ডটি যেটি 2021-এ প্রোভাইড করা হয়েছিল, কুয়েত মিলেত অ্যাওয়ার্ড 2021, সেটি নিচের কাকে প্রদান করা হয়েছিল বা প্রোভাইড করা হয়েছিল। কোয়েশন নাম্বার 39 তো সেটি হবে যে ফের আমাদের বিলকিস জেটি ওনাকেই সেই অ্যাওয়ার্ডটি প্রোভাইড করেছিল, কুয়েত মিলেত অ্যাওয়ার্ড 2021। নেক্সট কোয়েশন হু হ্যাজ বিন অথর দ্য বুক টাইটেল মনোহর পারিকর অফ দ্য রেকর্ড, যে সেই বুকটির অথর কে ছিল এবং সেই বুকটির নাম কি, যে মনোহর পারিকর অফ দ্য রেকর্ড, সেই বুকটির অথর কে ছিল। কোয়েশন নাম্বার 40 সো ফ্রেন্ড কোয়েশন নাম্বার 40 সঠিক উত্তর কি হবে, দ্যাটই হবে যে আমাদের সঠিক উত্তর, অপশন সি হবে যে আমাদের রাইট অ্যান্সার, যে ওমান শুভ প্রভু ওনাকে সেই অ্যাওয়ার্ডটি প্রোভাইড করেছে, মনোহর পারিকর অফ দ্য রেকর্ড। নেক্সট কোয়েশন নাম্বার আমাদের 41 কি বলা হচ্ছে, 41 বলা হচ্ছে যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কি করেছে রিসেন্টলি, যে এমওইউ সাইন করেছে, কার সাথে এমওইউ সাইন করেছে, কিসের জন্য, স্টেট ফর রিপ্লিকেটিং দ্য লেটার পায়োনিয়ারিং রেসপন্সিবল ট্যুরিজম ইনিশিয়েটিভ, যে নিচের মধ্যপ্রদেশ গভর্নমেন্ট নিচে কোন গভর্নমেন্টের সাথে সেই রেসপন্সিবিলিটি নিয়েছিল, যে কেউ পরবর্তী অগ্রগণ্য দায়িত্বশীল পর্যটন এবং উদ্যোগের প্রতিলিপি করার জন্য একটি সমঝোতা তারা স্বাক্ষর করেছিল, যে পর্যটনদের জন্য যারা টুরিস্ট আছে তাদের জন্য ট্যুরিজম যাতে ফেসিলিটি প্রোভাইড করার জন্য, সেভাবে নিচের মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কোন গভর্নমেন্টের সাথে সেই এগ্রিমেন্টে সাইন করেছে। কোয়েশ্চন অফ 41 তো 41 অফ কেরালা গভর্নমেন্টের সাথে তারা সেইভাবে সাইন করেছে। কোয়েশ্চন নাম্বার 42 কোয়েশ্চন নাম্বার 40 তে কি রয়েছে, কোয়েশ্চন নাম্বার 40 তে রয়েছে নিচে কোন স্টেট গভর্নমেন্ট কি করেছে, ইনোগ্রেট করেছে প্রথমবারের মতো যে ফার্স্ট এয়ার ট্যাক্সি সার্ভিস তারা স্টার্ট করেছে, ইনোগ্রেট করেছে এবং সেটার স্কিমটার নাম কি ছিল, উদয় দেশ কা আম নাগরিক, এবং নিচে কোন স্টেট গভর্নমেন্ট তারা সেটা করেছিল। কোয়েশ্চন 42 তো সেটা করেছিল ফ্রেন্ড যে হরিয়ানা গভর্নমেন্ট দ্বারা সেটা করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন দ্যাট ইজ 43 কোয়েশ্চন নাম্বার 43 বলা হয়েছে যে নজরত শামেম খান কি হয়েছে, ইলেক্টেড হয়েছে প্রেসিডেন্ট হিসেবে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের মধ্যে। তো উনি কোন দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, উনি কোন দেশের যে অ্যাম্বাসেডর ছিলেন। কোয়েশ্চন নাম্বার 43 সো কোয়েশ্চন নাম্বার 43 সঠিক উত্তর কি হবে, নজরত শামেম খান নিচে কোন দেশ থেকে যে রিসেন্টলি উনি ইলেক্টেড হয়েছিল হিউম্যান রাইটস কাউন্সিলের মধ্যে, আর শি ইজ অ্যান অ্যাম্বাসেডর অফ হুইচ কান্ট্রি টু দ্য ইউনাইটেড বডি। তো সঠিক উত্তর হবে যে আমাদের অপশনটি ফিজি কান্ট্রির মধ্যে থেকে উনি কী ছিলেন, যে ইউএন বডি অ্যাম্বাসেডর ছিলেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 44 হুইচ ওয়াজ দ্য ইনঅগ্রাল ফিল্ম অফ কলকাতা, যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021 যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল সেটা যে ইনঅগ্রাল ফিল্ম কোনটি ছিল। কোয়েশ্চন নাম্বার 44 দ্যাট ইজ আমাদের অপশন সি হবে সঠিক উত্তর, যে অপর সংসার সেই ফিল্মটি কী করা হয়েছিল, সে একটি ইনঅগ্রাল ফিল্ম ছিল। সো ফ্রেন্ড আজকে তো আর ক্লাস করতে পারছি না, একটু তোমাদের বলছি যে প্রথম থেকে একটু প্রবলেম ফেস করছি। সো তোমার যেসব কোয়েশ্চন রয়েছে সবগুলো কোয়েশ্চন তো তোমরা পেয়ে যাবে, যেগুলো বাকিগুলো কোয়েশ্চন রয়েছে তোমরা বাড়ি থেকে প্র্যাকটিস করে নিও। সো
ভালো লাগা না অ্যাকচুয়ালি রিয়েলি যাদের শরীরটা ভালো লাগছে না, তার জন্য আজকে আর করতে পারছি না। তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করে নেবে, আমরা অবশ্যই কোয়েশনগুলো দিয়ে দেবো আনসার সমেত। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করে নিও, এন্ড অফ দ্য ক্লাস উইদিন 1 to 2 আওয়ার্সের ভিতরে আমরা সেগুলো দিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ড, সবগুলো কোয়েশন যখন 53 কোয়েশন রয়েছিল 53 কোয়েশন অবধি তোমরা সবগুলো করে নিও। ঠিক আছে, সরি যে ক্লাসটি এখন বন্ধ করতে হচ্ছে, কিছুটা তোমাদেরকে বলছিলাম যে প্রথম থেকে প্রবলেমগুলো ফেস করছিলাম, তার জন্য এখন আমরা বন্ধ করতে হচ্ছে। থ্যাংক ইউ। সো কিপ পেশেন্স, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড ডোন্ট ফরগেট টু সিস মানি। থ্যাংক ইউ অল। আর পাশাপাশি যারা এখন মতো লাইক করেন অবশ্যই করে যাবে ফ্রেন্ড, যদি আমাদের এরকম হার্ডওয়ার্ক ভালো লেগে থাকে অবশ্যই করে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল।